আপনারা দেখছেন SR24x7 নিউজ। উনি এটাই বার্তা দিলেন মিডিয়াপুরের ভোটারদের বা অধিবাসীদের, এই কথাই বললেন যে আপনারা তৃণমূল কংগ্রেসকে, মমতা ব্যানার্জির উন্নয়ন, আমার উন্নয়ন দেখে আপনারা খালেদ মোল্লাকে 1 নম্বর ভোটার হিসেবে জোড়া করে ভোট দিন। আমি কথা দিয়ে যাচ্ছি, এখানে যে সমস্ত উন্নয়নের কাজ আমাদের বাকি আছে সেই কাজগুলো আমরা এমএলএ সাহেবের সঙ্গে কথা বলে সেই কাজগুলো আমরা সম্পূর্ণ করব এবং বিজেপিকে এখান থেকে অপসারিত করতে আজকে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো ব্যাপার নেই, অন্য কোনো গতি নেই। এবং যে সমস্ত অন্য প্রার্থীরা সিপিএম বা কংগ্রেস দাঁড়িয়েছে তাদের কোনো অস্তিত্ব নেই। 4 তারিখের পরে তাদেরকে দেখা যাবে না। তাই সবাইকে উনি অনুরোধ করেছেন আপনারা মমতা ব্যানার্জির প্রার্থীকে 1 নম্বর ভোটার টিপে জোড়া খুলে ভোট। উনি কোনো তেমন ভোট কাটতে পারতো না, তবুও উনি নিজে থেকে যখন এখানে আমাদের মমতা ব্যানার্জির কাজে অনুপ্রাণিত হয়ে আজকে তিনি আমাদের দলে যোগদান করেছেন, এটা তাকে আমি ধন্যবাদ জানাই। এবং উনি আসাতে আমাদের শুধু ভোট বাড়তে হবে। তারা কত লিডে জিতবেন বলে আপনি মনে করছেন? আমাদের অভিষেক ব্যানার্জি তো জনসমাগম দেখে উনি যে কথা বললেন যে 1 লক্ষ ভোটে খালেদ মোল্লাকে আপনারা জেতান, তো আমরা আমাদের এমপি অভিষেক ব্যানার্জি সুর মিলিয়ে একই কথা বলছি যে আমি 1 লক্ষ ভোটে জিতবো। এখনো অসত্য মিথ্যে অপপ্রচার করছে। 10 বছরে আমি অনেক কাজ করেছি। আমি 2016 নির্বাচিত হওয়ার পর আমি রবীন্দ্রনগরে মিনি ফায়ার সার্ভিস স্টেশন তৈরি করে দিয়েছি। আজকের আমার জালালি বাবা পীর সাহেবের যে মাজার আছে সেই মাজারে আমি 1.5 কোটি টাকা খরচ করে সেখানে সেতু তৈরি করে দিয়েছি। আমাদের 140 নম্বর ওয়ার্ডে দারুণ জলের কষ্ট ছিল, সেখানে 40 কোটি টাকা খরচ করে 140 নম্বর ওয়ার্ডে 4 নম্বর ওয়ার্ডে আমরা বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করে দিই। আমরা কারবালা থেকে নিয়ে সন্তোষপুর স্টেশন পর্যন্ত যে রাস্তা বেহাল অবস্থায় ছিল সেখানে 15 কোটি টাকা খরচ করে সেখানে পেপার ব্লক রাস্তা আমরা করে দিয়েছি। আপনারা যাতায়াত করছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর সেখানে আমি প্রায় 150 LED লাইট লাগিয়ে দিয়েছি। এছাড়া আমাদের মেদিয়াপুরের সুপার স্পেশালিটি যে হসপিটাল আছে সেই হসপিটালের আপগ্রেডেশন করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। সেখানে ডায়ালিসিস সেন্টার আমি চালু করেছি, সেখানে ব্লাড ব্যাংক চালু করেছি, সেখানে ন্যায্য মূল্য ওষুধের দোকান চালু করেছি, যেখানে 100 টাকার ওষুধ 27 টাকায় পাওয়া যায়। বিরোধীরা এসব দেখেও অন্ধের মতো কথা বলছে, তারা মিথ্যে অপপ্রচার করছে। তারা এখন কিছু পাচ্ছে না, তারা বলছে খালেদ মোল্লা অনেক করে মেডিকেলি কেমিক্যালি অনেক করে নিজের মুখটাকে উজ্জ্বল করেছে, খালেদ মোল্লা সবুজ কাপড় পরছে। এই সমস্ত কথাবার্তা বলে তাদের কোনো নেই, অস্তিত্ব নেই। তারা এখান থেকে মিডিয়াগুলি থেকে শূন্য হয়ে গেছে, আগামী দিনেও শূন্য। আপনি আগামী দিনে পুনর্নির্বাচিত হলে আর কি কি কাজ করা বাকি আছে বলে মনে করছেন করবে? দেখুন, আমার এখানে কাজের তো কোনো শেষ নেই। এখানে মিডিয়াপুর সুপার স্পেশালিটিতে কিছু কিছু জায়গায় খামতি আছে, সেই কাজগুলো আমি করার চেষ্টা করব। আর আমাদের এখানে রাজাবাগান থেকে নিয়ে কোদড়া পাঁচপাড়া হাওড়ায় ফেরি সার্ভিস চালু করার জন্য আজ 1 বছর হলো আমাদের মুখ্যমন্ত্রী এখানে জেটি শিলান্যাস করে গেছে। হাওড়ায় শিলান্যাস জেটি তৈরি হয়ে গেছে, রাজাবাগানেও হয়ে গেছে। নির্বাচনের পরে আমরা ওখানে ফেরি সার্ভিসে চালু। নমস্কার। আজ আমাদের মেটিয়াপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং লড়াকু এমপি অভিষেক ব্যানার্জি আসেন। এখানে উপস্থিত আছেন বিভিন্ন কাউন্সিলর বৃন্দ, এখানে উপস্থিত আছেন আজকের সভার সভাপতি আমাদের জাহাঙ্গীর খান সাহেব। তাই আমি ওনাকে বসিয়ে রেখে দীর্ঘ বক্তব্য রাখবো না, আমি 10 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব। আমার বলার উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের এমপি অভিষেক ব্যানার্জি যদি না আমাকে নমিনেশন দিতেন তাহলে আমি নমিনেশন পেতাম না। সেই জন্য আমি তার কাছে চিরকৃতজ্ঞ। আমি যতদিন বেঁচে থাকবো অভিষেক ব্যানার্জিকে ভুলবো না। আর মেদিয়াপুরের মানুষের জন্য আমাদের এমপি অভিষেক ব্যানার্জি অনেক কাজ করেছে। আজকে যে কাজ উনি এখানে করেছেন, আজকে মেদিয়াপুর সুপার স্পেশালিটি হসপিটালের
আপগ্রেডেশন করার তিনি ব্যবস্থা করেছেন। আজকের এখানে তিনি ফায়ার সার্ভিস স্টেশন তৈরি করে দিয়েছেন। আজকের তিনি এই কারবালা থেকে নিয়ে সন্তোষপুর অটো স্ট্যান্ড পর্যন্ত পেপার ব্লক রাস্তা তৈরি করে দিয়েছেন। আজকের এলইডি লাইট এখানে তিনি ব্যবস্থা করে দিয়েছেন। আজকের নেচার পার্ক থেকে সন্তোষপুর স্টেশন পর্যন্ত রাস্তা তিনি করে দিয়েছেন। আজকের আমাদের 139, 40 এবং 41-এ আজ থেকে 10 বছর আগে জলের খুব কষ্ট ছিল। উনি 2019-এ 140 নম্বর ওয়ার্ডে বুস্টার 40 কোটি টাকা খরচ করে বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করে দিয়েছে। তিনি আরো কাজ করেছেন। আমাদের মেটিয়া ব্রিজে রাজাবাগান থেকে নিয়ে কোদরা পাঁচপাড়া পর্যন্ত ফেরি সার্ভিস চালু করার তিনি ব্যবস্থা করেছেন। আজ থেকে 1 বছর আগে আমাদের মুখ্যমন্ত্রী তার শিলান্যাস করেছেন, আর নির্বাচনের পরে সেই ফেরি সার্ভিস চালু হয়ে যাবে। আপনারা সকলে আমার বৃহত্তর পরিবার। আমাদের সরকার আসার পর এখানে মাল্টি স্পেশালিটি হাসপাতাল থেকে, এখানে ফায়ার ব্রিগেড থেকে, 140 নম্বর ওয়ার্ডে বুস্টার পাম্পিং স্টেশন থেকে, দীর্ঘদিনের দাবি রাস্তা 7.5 কিলোমিটার নেচার পার্ক থেকে সন্তোষপুর অটো স্ট্যান্ড, এই কারবালা থেকে টানা রাস্তা কি ছিল 10 বছর, 7 বছর, 12 বছর আগে? আমি গর্ব করে হলফ করে বলতে পারি, ডায়মন্ড হারবার লোকসভার বিস্তীর্ণ এলাকা, সে মহেশতলা হোক, মিটিয়াবুরুজ হোক, ডায়মন্ড হারবার হোক, ফলতা হোক, রাস্তাঘাটে যেভাবে আমরা অগ্রগতি আর পরিকাঠামোগত উন্নয়ন করেছি, কলকাতাকেও আমরা পিছিয়ে দিয়েছি। কলকাতার থেকেও এখন আমাদের ডায়মন্ড হারবারের রাস্তা সেভাবে দেখতে গেলে কলকাতার থেকেও আমরা ভালো করে দিয়েছি। আমরা গর্ব করে বলতে পারি, যারা আমাদের বিভিন্নভাবে গত 5 বছর অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, শোষিত করে রেখেছিল, তাদের শিক্ষা দেওয়ার নির্বাচন এই নির্বাচন। আমি আপনাদেরকে কোনোদিন কিছু বলিনি, আর যদি বলে থাকি আপনারা খালি হাতে ফেরাননি। আমি যদি আপনাদের বলে থাকি 50,000-এ জেতান, আপনারা 80,000-এ জিতিয়েছেন। যদি 80,000 বলি, আপনারা 1 লাখে জিতিয়েছেন। যদি 1 লাখে বলি, 1,19,000 আর 1,11,000-এ জিতিয়েছেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। 29 तारीख को जवाब देना है सबको, याद है ना? जिस तरीके से हम लोग को लाइन में खड़ा किया, कभी SIR का लाइन, कभी नोटबंदी का लाइन, कभी लॉकडाउन का लाइन, कभी LPG गैस का लाइन। देश के प्रधानमंत्री को बहुत अच्छा लगता है लाइन में हम लोगों को खड़ा करना। तो लाइन में खड़ा करने का बदला तो लाइन में खड़ा होके ही देना है, हाँ या ना? तो जितना लाइन में हम लोग को खड़ा किया है, सब जवाब 29 तारीख को देना है। 100 सोनार की, 1 लोहार की। 29 तारीख को आपको वो मौका मिलेगा, और जवाब ऐसे देना है कि जोड़ा फूल का बटन यहां दबाना है, और भूकंप गुजरात और दिल्ली में होना है। तारीख আমার আপনার সবার প্রার্থী খালেকদার তো কোনো পরিচয়ের দরকার নেই। মানুষের সর্বক্ষণের কর্মী, মানুষের পাশে দাঁড়াতে গিয়ে 24 ঘন্টা বিপদে আপদে নিজের জীবন বিপন্ন করে, এমনকি পরিবারের একাধিক প্রিয়জনকে হারিয়েছে, তাও মানুষের পাশ থেকে সরে যায়নি। তার সংযম, তার পরিশ্রম, তার কৃচ্ছ সাধন, তার দক্ষতা, তার মানসিকতা এবং তার হার না মানার মানসিকতাকে
দল স্বীকৃতি দিয়েছে, আবার দাঁড় করিয়েছে। আপনারা আগামী 29শে এপ্রিল 1 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে হাজী আব্দুল খালেক মোল্লাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন।